মাই চ্যানেল। এখন বাজে একটা থেকে আমি ব্লগটা শুরু করলাম আজকে। আর এই যে এখানে ভুটির লঙ্কাগুলো অনেক কদিন হলো এনেছি। এগুলো ভাবলাম আজকে সবজি বা কিছু নেই, আর বাজারেও যাওয়া হয়নি আজকে, যেহেতু এই রোজা আছি আমি, এই জন্য শরীরটা অসুস্থ লাগছে, এই জন্য বাজারে যাইনি। আর ডাল আর আলু প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছি। আর আমি এতক্ষণ থেকে বিছানায় শুয়েছিলাম, সমস্ত কাজ মুস্কানি করেছে। এখন উঠে নামাজটা শেষ করে নিয়ে তারপরে যে রান্নাবান্না চলে আসলাম। লঙ্কাগুলো ভাজা করব, একদম সাধারণ আইটেম আজকে। ছাড়া সরো ছাড়ো ছাড়ো ছাড়ো। যাবে না ছাড়া নিচে। আলু দিয়ে দিয়েছি, ডালটা সোমবার দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। হলুদ, লবণ, ডালটা ইন্ডাকশনে আমি সিটি মেরে নিয়েছি। আর প্রেশার এটা যখন আমি এনেছিলাম, এটার ভিডিও আছে, এটা এখন আপলোড করা হয়নি। পরীক্ষা মুস্কানে শেষ হলে এখন থেকে রেগুলার ভিডিও যাবে। আর এটা ইন্ডাকশনে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ। এখানে এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিলাম, আলুটা সেদ্ধ করবো। লঙ্কা বাজারে বসিয়ে দেবো এখানে। তেল দিয়েছি আর একটু লবণ দেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি চটকে নেব, লঙ্কাটার মধ্যে দিয়ে দেব এই জলটা। সিমি ক্যামেরা পিছন দিয়ে করতেছে, তেঁতুল দেখে কি জল পড়তেছে চোখ এসে মুখ দিয়ে। এই রেসিপিটা ডালের সঙ্গে অসাধারণ লাগে। ডিম ভেজে নিব এখন এখানে। 3টে ডিম একবারে দিয়ে দিয়েছি এখানে। এই ডিম ভাজলে রান্নাবান্না শেষ। ডাল, আলু সিদ্ধ আর এই যে উড়িয়া লঙ্কা ভাজা হয়ে গেল। এগুলোই ছিল আজকে রান্নাবান্না। এখানে এখন ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। আমি বিরিয়ানির চালটা ভেজে নিয়েছি। আর এই যে এখানে এখন ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। আমিও খাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হবে। বন্ধ কর। একটু বাটার দিয়ে দিচ্ছি, ঘি দিলাম 2 চামচ আর অর্ধেক 2.5 চামচ, আর একটু বাটার দিয়ে দিলাম এখানে 1.5 চামচ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন এখানে এই যে রসুন কুচি, আদা কুচি, এই দুটো আগে ভালো করে ভেজে নেব। হালকা এগুলো ভেজে তারপর লঙ্কাটা দেব। লঙ্কাটাও দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে জল দিয়ে দেব। জলটা দিব পরিমাণ মতন চালটা সেদ্ধ হওয়ার জন্য।
এখানে এক্সট্রা কোনো সবজি বা পনির অ্যাড করলেও করা যায়। এই যে এগুলো আমি বিরিয়ানির চালগুলো ভেজে রেখেছি, ঢেলে দিলাম এখন এখানে। দেবো একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিব পরিমাণ মতন লবণ দিয়ে এখন এখানে আমি ঢাকা চেপে দিব, সেদ্ধ হবে কিছুক্ষণ। আর যে এখানে আমি ফ্রুটগুলো কেটে রেখেছি, পেঁয়াজ আর আপেল, শসা আর কলা আর খেজুর আর এখানে আদা রেডি করে নিয়েছি। হয়ে গিয়েছে, আর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। হালকা একটু জল আছে নিচে। কালারটা সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এখানে সাদা সাদা বোঝা যাচ্ছে।